আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মাহবাব মোখলেসুর রহমানের বিরুদ্ধে ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিষয়টি তদন্তের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা। বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে নেওয়া কার্যক্রম বিষয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা, সেটা তো মেনে নেওয়া যাবে না। উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে জনপ্রশাসন সচিব তদন্ত করেন। ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ সরকার তদন্ত করবে কিনা। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি? এর জবাবে উপদেষ্টা শারমিন বলেন, অবশ্যই এটা তদন্ত করবে সরকার, কিন্তু এখানে দুটি জিনিস মিডিয়াকে মাথায় নিতে হবে। যে ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত হয়ে গেল, সেটি কতখানি এআই প্রডিউস, আর সেটি কতখানি রিয়েল, কতখানি ফেক, আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি সেটা জানবার জন্য ক্যাবিনেট অর্থাৎ উপদেষ্টা পরিষদে কথা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। আমরা অবশ্যই তদন্ত করব। অত্যন্ত দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না। এটাও আমাদের অনুশাসনের অধীনে আনতে হবে। এ বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একটা কমিটি করে তারা এটা দেখবেন। এই 3 জনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবে না। একটি কমিটি করে বিষয়টি তদন্ত করা হবে। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।